হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর এভাবে ভিডিও বানাচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, আজ আছে রথযাত্রা। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা অনেক। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের ভিডিও দেখাবো, আজকে অনেকটা লম্বা দিন হতে চলেছে আমার জন্য। আর এখন আমি সারাদিন কী করছি না করছি সেটাও হচ্ছে শেয়ার করবো। আর আজকে কি কি করবো, রথযাত্রার মেলা দেখতে যাবো, আমাদের এখানে মেলাও হয়। আর রথযাত্রার রথ দেখাবো তোমাদের, আর সেটাও সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন দিনটা শুরু করি। আর এখন বাজে হচ্ছে 5:30 বলবো, একটু 5:30 5:45 বেজে গেছে। আমি উঠেছি অনেকক্ষণই, দেখছো রেডি টেডি হয়ে ভিডিও বানাচ্ছি। কারণ ক্যামেরার সামনে এলে আমার মনে হয় যে একটু রেডি হয়ে আসা ভালো। শরীরের ক্লান্তিটা ক্যামেরার সামনে আনাটা আমার ঠিক ভালো লাগে না। তো চলো দিয়ে ব্লগটা এখান থেকে শুরু করি। এখানটা দাঁড়িয়ে এক সুন্দর ভিডিও আসছে না রোদের আলোটায়, মানে প্রথমবার করছি তো এরকম দারুণ আসছে। কিন্তু ভিডিওটা আমি কিন্তু মেকআপ করিনি, কিচ্ছু করিনি, তাও কিন্তু খুব সুন্দর আসছে। দেখো এখানটা আমার জানলার ভিউটা, এখানে জানলা, সামনের বাড়িটা একটু থাকে না, কিন্তু রাত্রিবেলা একটু ভালো লাগে, যদিও ফাঁকা ফাঁকা। তো তো এখন দেখি একটু ছাদে যাই। আমি যেহেতু আমি সকাল সকাল কোনোদিনও উঠি না, তো আমি দেখি কে কে উঠেছি আমার মতো আজকে সকাল সকাল। আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চা উঠে পড়েছে ঘুম থেকে। কারা এসছে দেখো, দেখো ওরে বাবারই, মানে ভিডিও করছি আবার দেখছি বাদরটা এখানটা এসছে। আমার জোর ভয় লেগে গেছে। আমি আবার দেখি হ্যাঁ এখানে আছি। আমি তো হাসছি, কিন্তু এলে না আমার বহুত ভয় লাগছে। ভিডিও করার জন্য ছাদে যাচ্ছিলাম, আর আমার হাতে ছিল, আমার হাতে রিও আছে, আমার হাতটা এখনো কাঁপছে, আমার মোবাইলটা ধরে আছে, আমার বুকটাও টিপ টিপ করছে। আমি হঠাৎ করে গিয়েছি আমার সামনে বাঁদর, আবার আমার মা বলাতে আমার মানে তীর এসছে আমার থেকে। ও মা, হাতটায় গিয়েছি, দেখছি আমার এই সামনেটার বাঁদরটা চলে গেছে। বাবা রে, আমি যা ভয় পেয়েছি না, কোথায় গেল কি জানি বাবা। রে আমি একে বাদর মনে করছি। বিস্কুট খাবি, খাবি নাকি? আর বিস্কুট দেবো, আয় আয় না বিস্কুট, আয় আয় তাড়াতাড়ি আয়, আয় বিস্কুট নিয়ে যা। পড়ে গেল তো, কি করে খাবি তুই? পড়ে গেল তো, বিস্কুট খাবি, খাবি নাকি? আনি নাও খাও। ওই দেখো, ওই দেখো, ল্যাস দেখছিস কি? ল্যাস তোমার সুন্দর, ওর ল্যাস দেখছি, দেখো ওর পা দেখছি। বাড়ি যাও, খাওয়া গেছে, বাড়ি যাও। আমি এতক্ষণ এইখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এখানে ভালো বেশ রোদটা ভালো আসছে, তাই আমি জানালার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এখন করবো আমি ঘরটাই গোছাবো। দেখো আমার এখানে, আমি এখানে শুয়েছিলাম, আমার বেডটার কি অবস্থা। আর এখন আমি এগুলো সব গুছিয়ে নিয়ে দেখো সিনেমাটিক শর্টসে দেখে নাও। বেড পুরো কিন্তু একদম ক্লিন করে নিয়েছি, একদম রেডি, খুব সুন্দর দেখতে লাগছে। পুরো ঘরটা পুরো একদম রেডি হয়ে গেছে, এখানে বিছানাটাও গুছিয়ে ফেলেছি, আর ঘরটাও একটু ঝাড়ু দিলাম, মুছে দিলাম, একদম ঘর পুরো নতুন লাগছে একদম। তোমরা যেহেতু বড় ব্লগ পছন্দ করছো, তাই এইটা বড় ব্লগ করবো। আমি জানি তোমরা বড় ব্লগ অনেক ভালোবাসো, তো এইভাবে আমাকে ভালোবেসে যাও, সাপোর্ট করে যাও। আর আজকের ভিডিওটাই দেখতে থাকো, দেখতে থাকো। এখন রিও খাবে হচ্ছে বিস্কুট খাবে, তাই তো বাবা? বিস্কুট খাবে তো? বলে আমি একা একা খেতে পারি না, আমায় খাইয়ে দিতে হয়, আর মাম্মা নয়তো দিদু খাইয়ে দেয়। বলো বাবা, বলো। এখন এসছি হচ্ছে ফার্নিচারের দোকানে, দেখা যাক এখান থেকে একটা ভাবছি আলমারি নেব, যদি ভালো লাগে তাহলে নেব। তুমি কি ব্লগ দেখো? এইটা দেখেছি, তো আরো দেখছি। কালেকশন আছে, পরে ভাবছি এরকম একটা সেন্টার টেবিল বা ড্রেসিং টেবিল যা বলো এটাই নেবো একটা পরে। একটা ফাইনাল করেছি এখান থেকে, দেখা যাক কি হয়, তারপর দেখাবো কি নিলাম। ভালোই কালেকশন আছে, আর দুটো জায়গায় দেখবো, তো এখানে ভালো লাগবে সেখান থেকে নেবো, তোমাদেরও দেখাবো আমি কি জিনিস নিচ্ছি। খুব পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর দেখতে, ফোনে একরকম কালার দেখাচ্ছে কিন্তু সামনে থেকে আরেকটা সুন্দর। দোকানের কালেকশন গুলো ভালো। ফল নিচ্ছি এখন, আর আপেলও দাও।
আমি সবে স্নান করতে যাবো, আর এখন দেখছি এখানে আমাদের যেহেতু রথ আজকে, তো এখানে আমাদের রাধাকৃষ্ণ মন্দির আছে, তো সেখান থেকে পালকি করে ঠাকুর আনা হয় অনেকটা দূরে এখান থেকে মন্দিরটার। পালকিটা তো ভীষণ ভারী, এখান থেকে নিয়ে যাবে সেই রথ যেখানে টানা হবে সেখানে। আর কিভাবে নিয়ে যায় তোমাদের দেখাই। আমি জাস্ট স্নান করতে ঢুকবো, তখন দেখছি এখানে ঘন্টা বাজাচ্ছে, তখনই বুঝলাম যে আসবে। আর এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, মানে এটা গেলে সবাই বেরোয় বাইরে। এবং ঠাকুর আসছে, খুব সুন্দর করে সাজাই কিন্তু ঠাকুরটাকে। ঠাকুর শুয়ে আছে, এখানে দাঁড়াবে সবাই, এখানে ঠাকুরকে প্রণামী দেবে। এখন যাচ্ছি মেলা দেখতে, তার সাথে খাচ্ছি ড্রাই ফ্রুট। যাওয়া যাক তাহলে। আর আমাদের এখানে রথ এতক্ষণ টানা হয়ে গেছে, এখন মেলা দেখতে যাবো রথে, তোমাদেরও দেখাই চলো। কি হচ্ছে এখানে আজাদটা বোধহয় নাম। তো এখানে ফেমাস চা খেয়ে, তারপর চা এখানে রথ হচ্ছে দেখলাম। রথটা মানে মেলা হয়নি, মানে জাস্ট এরকম রাস্তার মাঝখানে রথটাকে সাজিয়েছে, কিন্তু আমাদের ওখানে মেলা হচ্ছে, আমি দেখাবো কি। চলো চলো চলো, বাস আসছে। এখন আমরা করছি চায়ের জন্য ওয়েট, আর আমার কি ঘুম পাচ্ছে। আমার চায়ের কাপ ধরতে পারছি না। আমি কোনোদিন চায়ের কাপ ধরতে পারি না, আমার ভীষণ হাতে গরম লাগে, হাতটা লাল হয়ে গেছে হাতটা। আমি ভাবতে সবাই ন্যাকামো করছি, কিন্তু না। বাড়ি যাচ্ছি, তো এখানে এলাম কষা খেতে, একটু একজন আমাদের কষা নিচ্ছি, কষা খেয়ে তারপর যাবো মেলা দেখতে। আমার একটা ডেলিভারি করার আছে, একটা জিনিস, আমার হ্যান্ডমেড জিনিস, তো সেটাই নিতে এসেছি। তো এইটা আমার পার্সেল করার ছিল, পার্সেল করা হতো, কিসব বলছি আমি, ডেলিভারি করার আছে। তো ঝটপট দিয়ে আমি নিয়ে চলে এলাম, এখন করবো, দেবো, তারপর যাবো মেলায়। সারাক্ষণ খালি কাজ আর কাজ। চলো, এখন মেলায় এসে গেছে, মেলায় আছে প্রচন্ড ভিড়। তোমাকে দেখাই ব্যাক ক্যামেরা কতটা ভিড় আছে। হচ্ছে মেলার অবস্থা, প্রচন্ড ভিড়, ওদিকেও আসছে। তো এটা হচ্ছে আমাদের রথ, রথ এটা অন্ধকারে দেখালাম আমি। এটা আমাদের স্কুল, নিচে আমি বাদাম বাদাম নিয়ে যাবো বাড়িতে। যদি একটা বাদাম জিলিপি না নিয়ে গেলাম তাহলে আর কি বা করলাম। কত করে বাদাম? কি নিলি? তুই চুপ করো। এখান থেকে নিলাম ডেয়ারি মিল্ক নিলাম, আর একটা ওভার নিলাম, এটা নিয়েছি। হাতে ক্রাঞ্চিস গুলো দেখিয়ে দিই, হাতে আমি পরে নিচ্ছি। এখন যাবো বাড়ি। আজকের ব্লগটা পর্যন্ত পুরো ঘেমে চান করে গেছি। তারপর ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। আর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর কি। তো এখন মেলা থেকে বাড়ি যাচ্ছি আইসক্রিম খেতে খেতে।